তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছরে 6 সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের ইতিহাসে ডিএসসি বিষয়টি রয়েছে, তো এর আগে তোমাদের ইতিহাস ডিএসসির বাংলাদেশের ইতিহাসের থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো কী কী পড়বে সেগুলো জানিয়েছি। আজকে তোমাদের ভারতের নারী ইতিহাস থেকে কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা পড়বে সেটা তোমরা একবার দেখে নাও। যারা মনে করছো 6 সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল, অথবা পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থার কিভাবে অবনমন ঘটেছিল। পরের প্রশ্ন, মধ্যযুগে ভারতের নারী শিক্ষা কেমন ছিল সে সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতে নারীর সামাজিক অবস্থানের ওপর একটি প্রবন্ধ রচনা করো। মৌর্য যুগের নারীর অবস্থান সম্পর্কে বর্ণনা করো। তুমি কি মনে করো যে বুদ্ধের সময়কালে নারীর অবস্থার উন্নতি ঘটেছিল? 19-20 শতকের নারী জাগরণের পটভূমি আলোচনা করো। সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। নারীর মর্যাদা বৃদ্ধিতে ভক্তি আন্দোলনের ভূমিকা লেখো। ভারতের ইতিহাসে নূরজাহানের অবদান আলোচনা করো। রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ বিরোধী আন্দোলনের পরিচয় দাও। আজাদ হিন্দ ফৌজের মহিলা রেজিমেন্টের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। ঐতিহাসিক তেভাগা আন্দোলনে নারী সমাজের সাহসী ভূমিকা আলোচনা করো, অথবা তেভাগা আন্দোলনে নারী সমাজের অবদান আলোচনা করো। আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল। মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণে মহাত্মা গান্ধীর ভূমিকা মূল্যায়ন করো। ভারতে মহিলাদের ভোটাধিকার আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ব্রিটিশ শাসনকালে বাংলায় নারী শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো। প্রাচীন ভারতে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। প্রাচীন যুগের স্ত্রী ধনের পরিচয় দাও। প্রাচীন ভারতীয় সমাজে সম্পত্তিতে নারীর অধিকার সম্পর্কে আলোচনা করো। নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 20 শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য ও বিশ্লেষণ করো। রানী দুর্গাবতীর পরিচয় ও কার্যাবলী আলোচনা করো। ভারতের স্বাধীনতা আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অবদান লেখো। ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা লেখো। স্বাধীনোত্তর ভারতে উদীয়মান নারী জাগরণের নিদর্শনগুলি কিরূপ ছিল। ভারতীয় চিত্রকলা ও শিল্পকলায় নারীদের পারদর্শিতার কথা বর্ণনা করো। ভারতীয় চলচ্চিত্রে নারীদের অবদান সম্পর্কে আলোচনা করো। সমানাধিকারের ভিত্তিতে ভারতীয় নারীদের ক্ষমতায়ন ব্যাখ্যা করো। চিপকো আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। ভারতের নারী ইতিহাস থেকে এই প্রশ্নগুলো তোমরা পড়ো, তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। আর যারা মনে করছো 6 সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ডিএসসি পেপার এবং জিই পেপারের জন্য 150 করে এবং এসএসসি পেপারের জন্য তোমাদের 100 করে মূল্য ধার্য করা হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।